আমরা সমস্ত লুটেরাদেরকে মাটির নিচ থেকে খুঁড়ে বের করে আনতে চাই, এটা আমাদের অঙ্গীকার। সেটা যদি আমরা না পারি তাহলে আমাদের শহীদদের স্বপ্ন ভেঙে যাবে, শহীদের রক্ত বৃথা যাবে, আমাদের এতদিনের স্বপ্ন বৃথা যাবে। গত 17 বছরে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মাঝ থেকে 700-র বেশি সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন, যার স্বজনরা এখনও ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে মোমবাতি জ্বেলে বসে থাকেন কখন তার স্বজন ফিরবে। গত 17 বছরে আমাদের মাঝ থেকে 4500 মানুষকে গুলি করে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার ঘটানো হয়েছে। গত 17 বছরে শুধুমাত্র বিএনপির রাজনীতি করে বলে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমরা সমস্ত অন্যায়ের বিচার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 36 দিনে, জুলাই বিপ্লবের 36 দিনে 1500-এর উপর তরতাজা জীবনকে গুলি করে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। এটা আপনাদের জানা দরকার। এই সমাজে ফিরে যেয়ে যারা আবার আওয়ামী লীগের কথা বলবেন, এই সমাজে যে ফিরে যেয়ে যারা আবার বলবেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে এসেছি, মুক্তিযুদ্ধের চেতনা মানে 1,22,000 টাকা বাৎসরিক ইনকামের শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্টে 2,500 কোটি টাকার ট্রানজ্যাকশন দেখা যায়, লুটের টাকা। 13 কোটি টাকা বিদেশি মুদ্রা পাওয়া যায়। মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষ ধরে খুন করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা। আমরা গত 1 বৎসরে প্রমাণ করেছি আমার দেশের পুলিশ বাহিনী একটিও গুমের শিকার ঘটায়নি, আমার দেশের আর্মি বিডিআর একটিও গুমের ঘটনা ঘটায়নি। গত 1 বৎসরে পুলিশ বাহিনী বাদী হয়ে একটিও মিথ্যা মামলা করেনি। যা করেছে ভিকটিমের পরিবার করেছে, আমরা সেটাও যাচাই বাছাই করছি। এমন একটি পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের প্রান্তরে আপনারা আমাদের ভরসা, শিক্ষকরা আমাদের ভরসা। সেই শিক্ষকরা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, আমরা যদি বেগমপাড়ার লুটের টাকা বাংলাদেশে ফেরত আনতে পারি, আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, আমরা যদি আগামী দিনে এমপি মন্ত্রীদের দুর্নীতি করা বন্ধ করে বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারি, সেই টাকায় শিক্ষকদের সমস্ত প্রকার দাবি পূরণ করে আরও উচ্ছিষ্ট টাকা আমাদের হাতে থাকবে। বন্ধুরা আমার, আমরা তেমন একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের স্বপ্নের সারথি হিসাবে, স্বপ্নের সাথী হিসাবে, সতীর্থ হিসাবে আপনারা আমাদের পাশে থাকবেন। এই কথা বলে, এই প্রত্যয় ব্যক্ত করে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।